চশমাটা তো অনেক ভালো লাগে, পরে দেখবো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাডাম। আচ্ছা স্যার, ম্যাডাম যেন আপনার কি হয়? কেমন ধরনের প্রশ্ন করলো রবি? এই সারার ম্যাডাম মনে প্রেম করছে, চল আমরা যাই। আচ্ছা ম্যাডাম, আমি কি কোনোদিন আপনার ফেসবুকে মেসেজ দিছি? কই না তো। কোনোদিন আপনার ফেসবুক পোস্টে যে লিখছি হাউ সুইট হাউ কিউট? না তো, কেন কি হয়েছে রবি? তার এই স্যারের সমস্যাটা কি? এই স্যারের সমস্যাটা কি? সে আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে যে লিখতে কেন হাউ সুইট হাউ কিউট? রবি, তোমার মাথাটা তো ঠিক আছে? হাবল তাবল বলতাছো তুমি? ভাই কে তোমার গার্লফ্রেন্ড? আমি আবল তাবল বলতেছি? আমি আবল তাবল বলতেছি না স্যার, আপনারা আমি আবল তাবল বলতেছি না। আমি প্রমাণ নিয়ে আসছি মোবাইল দিয়ে। এই যে দেখেন প্রমাণ, এই যে মোবারক হোসেন জনি, এটা স্যার না? ইসরাত জাহান মিথিলা, এটা হইতেছে আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে যে স্যার লিখতে হাউ সুইট হাউ কিউট। কি সমস্যা রে তোর? তোর সমস্যাটা কি? হ্যাঁ তোর সমস্যা কি? তুই আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে যে কেন লিখছস হাউ সুইট হাউ কিউট? তোর আজকে মাইরে ভালো মুস্ত। আর তুই সারার মতো থাকবি? হ্যাঁ সারার মতো থাক। তুই ম্যাডাম রে নিয়ে তুই ম্যাডাম রে থাক, ম্যাডাম রে থাক। আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলি কেন? আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলি কেন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার মাফ করে দেন স্যার, বিশ্বাস করেন স্যার, আমি আপনার ইচ্ছা করে মারতে চাই না স্যার। আপনি আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে যে কমেন্ট করতেছেন স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে হাউ সুইট হাউ কিউট লেখেন না স্যার, লাভ রিয়েক্ট দিন না স্যার। বিশ্বাস করেন আমি ওরা অনেক ভালোবাসি, ওর আশেপাশে আমি কাউরে সহ্য করতে পারি না স্যার। আমি পুরো আওলা যে আমরা 3 বছর 2 বার 17 দিন ধরে প্রেম করতেছি স্যার। স্যার আর যদি কোনোদিন আমি আপনারা দেখছি আমার গার্লফ্রেন্ডের পোস্টের মধ্যে যে কমেন্ট করছেন হাউ সুইট আর হাউ কিউট, তাহলে আপনার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তোমার ক্যারেক্টার এত খারাপ? তুমি আমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতে ছাত্রীর সাথে প্রেম করে বেড়াচ্ছ? হ্যাঁ, আমি যদি জানতাম তোমার ক্যারেক্টার এত খারাপ তাহলে আমি কোনোদিন তোমার সাথে সম্পর্কে জড়াতাম না। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। থাকো তুমি তোমার মতো। লাগছে না কিসের লাগবে? পিড়ে আসলাম, ঘরে বেরতে ইচ্ছা করে চুলের মুঠি ধইরা ফিসাইছে। বেড়ি মানুষ কথা শোনা না, এলাকায় তো কইছি বেড়ি মানুষের কোনো বিষয় নাই। চল। বুঝতে পারছি, তোর গালে থাবরে দেখ। আয়
দাঁড়া তোর সামনে এরকম এক কর দিয়ে এক লাথি মার তুই এই পাশটা নিচে দিয়া দে মানে এটা বসা ওইটা বসা ওইটা তো বসা লাঞ্চাও বিসমিল্লাহ একদম এক লাথি মেরে তো দাঁত ফাটাই চুপ এত রাইতের বেলা আমার গার্লফ্রেন্ড আবার কি খাসায় প্লিজ প্লিজ জাহান উফ মানে মন্ডাই চাইতাছে ফেসবুক কোম্পানি রে এই মশার মধ্যে খাড়া করায় রাখি ফকিন্নির বাচ্চারা শরীর খারাপ করে বুকে ব্যথা প্রেশার হাই ডাউন হাই ও জান উফ কথা কর আমার মুড়ি গেছে একদম আয় এই রবি ভাই কিসের ভাই আমার রবি রবি আমি তোমাকে অনেক ভালোবাসি কখনো বলা হয় নাই আজকে বললাম কি করতেছো ছাড়ো আরে উজ্জ্বল ভাই জেগে যাবে তো খালা চলে আসবে ছাড়ো বলছি কি রে তোর না করে ডাকতে কইছিলাম ডাকছ নাই না খালা আমি ডাকছি কিন্তু উঠে নাই উঠে নাই এই নবের পুতেরা আর কত ঘুমাবি আরে সূর্য তো এই পাহাড় থেকে সেই পাহাড়ে চলে গেল ওঠ এই উঠছ না খালা পানি মারি মার উঠতেছি তো আবার পানি টানতে সুখে এই লাগে 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 এই ছাড়া তোর নিজের বাড়ি ঘর নাই তুই এহেনে এই খালি গুড়গুড় করস কে এই বাড়িতে থাকস কে তো খালা আমার তো ঘর বাড়ি আছে কিন্তু আমি আমার নিজের ঘর বাড়িতে তো থাকতে পারি না কেন থাকতে পারে না এই জিনিসটা আপনার পোলার আমি বোঝাইতে পারি না ওর কাছে মনে হয় প্রেম প্রীতি আসল কিছু আমি যেটা নির্যাতিত পোলা আমি তো জলজান্ত উদাহরণ এই জিনিসটা হয়তো বুঝে না
কে বলছে প্রেম খারাপ জিনিস? প্রেম অনেক ভালো জিনিস, তাই না খালা? খালুর সাথেও তো খালার প্রেম করে বিয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ, রবির বাপের লগে আমার প্রেম করে বিয়ে হয়েছিল। আমি যখন স্কুলে যাইতাম, সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো। আমার যে কি লজ্জা লাগতো, তাও সে খাড়ায় থাকতো। পরে সে আমারে পটাইয়া পাটাইয়া বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। আইনা হ্যাঁ, নিজেই একদিন ফুটুস কইরা নাই হয়ে গেল। দেখছেন খালা খালুর মধ্যে কত প্রেম ছিল। আমারও মন চায় আমার কলেজের সামনে এমনি কেউ দাঁড়ায় থাকুক। ওইসে আর প্রেম ট্রেম করণ লাগবে না, বহুত প্রেম দেখছি। এখন নিচে আসো খাইতে। এই তোরাও নিচে আয় খাইতে, তাড়াতাড়ি আয়। টেবিলে খাবার দিছি, আসেন খাবেন। কিরে এমনি ব্রুটু সারাচ্ছিস কেন? মানে আমি বুঝলাম না, ঘুম থেকে উঠতে না উঠতে 3টা ফ্রেন্ড বেরিয়ে গেছে গা। ওর মায়েরে বাপ, মানে আমি বুঝলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে কেন রে ভাই? হ্যাঁ, মানে আমার গার্লফ্রেন্ডের লোকে কেন ফ্রেন্ড পাতাই দেবো? খুঁজে বাইর কর, এই 3টারে খুঁজে বাইর কর। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, আরব দেশের পোলাটা সুযোগ পাইলেই শুধু লাভ রে একমাত্র। দেখ তুই কি বলছ নাকি? আরে বেটা, আরব দেশ তো মেলা দূর, আগে দেশিগুলারে খুঁজে বাইর কর না। ওই পোলা আরব দেশ থেকে বাংলাদেশ আইতে আইতে আমি আমার গার্লফ্রেন্ডে বিয়ে করে হানিমুন করার লেগে দুবাই যাবো গা। আর বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা হইলে তো ঘাড়ে পাগল বানাই ফেলাইতাম, বুঝছ তাই? দেশি খান বাইর কর আরাম। মেজাজটা এত খারাপ হয়ে আছে আমার, মানে দিনের পর দিন ওর ফেসবুকের ফলোয়ার খালি বাড়তেই আছে। মানে এত লাইক কমেন্ট করে কিলে কত আমারে। আর একটা ফেসবুক কোম্পানি দোষ দেখে আমগো না। ও একটা কোম্পানি আমারে পুরো আউলাই দিচ্ছে। আচ্ছা আমার এক বন্ধু আছে বুঝছো মহল্লায়, এই বন্ধুর কাছে নিউজ আছে কোন হালারা বেশি বেশি লাইক কমেন্ট করে, বুঝছো? বাবা, যাওয়ার সময় তোমার আসার দরকার নাই। কেন? আমি ক্লাস শেষ করে ঘুরতে যাব। বাবা, ঘুরতে যাবি? কার সাথে? আজরাইলের সাথে। তুমি যাবা? এভাবে বলো ঠিক না মা, সুন্দর করে বলো। হইছে, এবার তুমি যাও, আর অবশ্যই সাবধানে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। ঠিক আছে, তুমি যাও, অবশ্যই সাবধানে যাবা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজকে এত দেরি করে আসলা? দেরি করে আসছি? কই, আমি তো ঠিক টাইমেই আসছি। ও ঠিক টাইমে আসছো? তুমি জানো তোমার জন্য আমি সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি, কালকে 7:30 রাতে আমি ঘুমাইতে পারি নাই। সারা রাত কেন ঘুমাও নাই? কি করছো? চুরি করছো? আরে না না না, চুরি করতে যাবো কেন, চোর পাহারা দিছে। চোর পাহারা দিছো মানে? চোর তো সব আমার ফেসবুকেই থাকে, তা করে ধরার লাগেই তো তোমরা সবসময় টেনশনে থাকো। শোনো, এইসব প্রেম ভালোবাসা মহব্বতে না অনেক সাইড ক্যাচাল থাকে, আগে পিছে ডাইনে বামে উপরে নিচে, এই 6 সাইডের ক্যাচাল মানে সারতে সারতে না পুরো জীবনটা তামাতামা হয়ে যায়। তো 6 সাইডের চক্কর না দিয়ে শুধু আমার দিকে নজর দিলেই তো পারো। মানে আমি যে তোমারে কেমনে বুঝাবো আমি বুঝতে পারতাছি না। মানে তুমি যদি আমি হইতাম মানে প্রেমিক হইতা, আর আমি যদি তুমি হইতাম মানে প্রেমিকা হইতাম, তাহলে তুমি বুঝতে পারতা বিষয়টা, বুঝছো? মানে এইসব ভালোবাসার মধ্যে না প্রেমিক গোর প্যারা সবচেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার প্যারা নিয়ে থাকো, আমি যাই। এই দাঁড়াও না জান, কই যাইতেছো? খোদার কসম বিশ্বাস করো, মানে রাগলে যে তোমারে কি ঝাক্কাস লাগে, এত সুন্দর লাগে জান। তুমি সারাটা দিন সারাটা জীবন এভাবে আমার উপর রাগ করে থাকি। ইস, কোন সাইডে কোচে দিলে মন ভালো হয়ে যাবে ওটা তো ঠিকই জানো। এত শানা কেন তুমি? তোমার মতো এরকম কড়া লিকারের ডার্লিং যার আছে, হ্যাঁ
তার এইসব না জানা কোনো উপায় আছে? লিডার মার্কা কথা বন্ধ করবেন নাকি আমি বাসায় চলে যাবো? আয় হায়, তোমার বাসা বাড়ি তো সবই আমি, বাসায় যেয়ে কি করবা? তুমি নাকি জনি স্যারকে মারছো? আরে তোমারে কে কইছে আমি জনি স্যারের মারছি? মেজাজটা এখন কেমন লাগে? উল্টাপাল্টা ইনফরমেশন কে দিছে? তবে তুমি এই জিনিসটা শিওর থাকো যে শালা একটা লুচ্চা। রবি, আমি যদি তোমার কোনোদিন ছাইরা যাই না, মনে রাখো তোমার এসব বাড়াবাড়ির কারণেই যাবো। আয় হ্যাঁ, এটা তুমি কি কইতেছো? তুমি আমারে ছেড়ে কই যাইবা? হ্যাঁ, আরে যাওনের জায়গা তো দোহযোগ আর ব্যস্ত জায়গার কোনো জায়গা নাই, তাই না? যেইখানেই যাও আমি তোমারে ঠিকই খুঁজে বাইর করে ফেলাবো। হইছে, বুঝছি, এবার চলো। রাত্রিবেলা ডাকুস ঠিক কি করে? রাত্রিবেলা ডাকে তারপর দিনের বেলা ডাকুস ঠিকই আছে। কি গিয়া পাইছো? আজরাইলি আমাকে গেটের বাইরে নামাই দিয়ে গেছে। মামনি, দিনকাল খুব একটা ভালো না। এত রাত্রে বাসার বাইরে থাকা কি ঠিক বলেন? আব্বা, আমি আজরাইল মার্কা পোলা নিয়েই ঘুরি, তোমার এত টেনশন করতে হবে না। আজরাইল মাথা পোলারই তো আমার ডর। এই আজরাইল তো পিছ ছাড়তেছে না, কি যে করি। দিনের বেলা ডাকিস ঠিক আছে, এখন কিন্তু ডাকতে হবে। দেখ হালার পথে কি কমেন্ট করছে? লাভলি। কি লেখছে? লাভলি বান্দির পুতেরা। লাভ হইলো আমার, বান্দির পুতে কমেন্ট করছে লাভলি না? মানে মুন্ডাই যে চাইতাছে, মেজাজটা খারাপ হয়ে রয়েছে ওই শালার পুতের লেগে। আরে ওর ঠিকানা তো খুঁজে বাইর করতে পারতাছি না। ওর ঠিকানা খুঁজে বাইর কর। ওই কুত্তার চারে ওর আঙ্গুল কাইটা পানের মধ্যে পেঁচায়া 22 পদের মশলা দিয়া চাবায় চাবায় খাইয়া ফেলাম। বাইর কর। আরে ওইটা না খুঁজে বার করলাম। আরব দেশের পোলার পোস্টে মিথিলা কি কমেন্ট করছো দেখ। তুই কি বোকা চোদা নাকি? আরে বেটা, আরব দেশ তো অনেক পরের কাহিনী। তুই আগে দেশিটারে খুঁজে বাইর কর না। ওনার মধ্যে দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি আমার মেয়েকে পছন্দ করো, আমার মেয়েও তোমাকে পছন্দ করে, এটা কোনো সমস্যা না। তুমি দেখতে শুনতে ভালো, বংশ ভালো,
কিন্তু এইভাবে কতদিন? কিছু তো একটা করতে হবে নাকি? চাচা, এই শহরে আমার একখান বাড়ি আছে, সেই বাড়ি থেকে প্রত্যেক মাসে কত টাকা ভাড়া পাই সেটা আপনি খুব ভালো করে জানেন। তারপরেও আপনার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা ভাবনা কি লেগেছে আমার কোন তো? বসে বসে খেলে গ্রুপ অফ কোম্পানির মালিকও ফকির হয়ে যায়। না, এখানে একটু কারেকশন আছে চাচা। আমার তো কোনো গ্রুপ অফ কোম্পানি নাই, সেই গ্রুপ অফ কোম্পানিতে কোনো স্টাফও নাই, কোনো স্যালারিও নাই। সুতরাং আপনি যেসব চিন্তা ভাবনা করতেছেন, এইসব চিন্তা ভাবনাগুলো হইতেছে আজাইরা। আমি ঠিক করছি না চাচা? তোমাদের জীবন না হয় এই বাড়ির উপরে চলে গেল, কিন্তু আমার নাতি নাতনি এদের ভবিষ্যৎ? এদের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এই চিন্তা মনে করেন যে শেষ, মানে একটা বাড়ি তো আমার আছে, নাতিপুতি মনে করেন যে 2টা লোক। এরপরে মনে করেন আমার বাড়ি দিয়া যদি না পোষায়, নানার বাড়ি তো আছে, দাদার বাড়ি নানার বাড়ি 2টা দিয়া পোষায় যাবো, হইব না? হেই হেই হেই, জি, আসসালামু আলাইকুম। পাইছি আমগো 3টা গুলি পরে বান্দির বলার আজকে ফাড়ায় ভালামো। চল আয় রাখ, আয়। ওই বান্দির পোলা, তুই মিথিলার পোস্টে 5টা লাভ দিয়ে দিছস, কিন্তু মিথিল কিচ্ছু কই নাই। আজকে তুই কি করছস? আজকে তুই কমেন্ট করছস লাভলি, লাভলি কমেন্ট করছস কেন? হ্যাঁ, মিথিলা তো মা লাগে, কি লাগে? মিথিলা তো কি লাগে? হ্যাঁ, মা। কি লাগে? মা। মনে থাকবো? মারতে মারতে তো হাতটা ব্যথা করে ফেলাইছিস। এই কি কিছে? মারসুস কেন? সুমনে মারছি তো কি হইছে? হ্যাঁ, মানে লাভ করব আমি আর লাভলি লিখবো অন্য বান্দির পুতে? লাভলি লিখলে কি আমি তার লাভলি হয়ে যাবো? আর তুই কি বুঝতেছস তুই যে দিন দিন সাইকো হয়ে যাচ্ছিস? পুরা সাইকো। আমি সাইকো? আমি সাইকো? আমি সাইকো? হ, তুই একটা সাইকো। মানে আমি বুঝতাছি না, মানে মারছি আমি সুমনে, তোরা তো জ্বলতেছে কি লিগা? এর আগে তো অনেকরে মারছি, কই তখন তো জ্বলে নাই। মানে কি আগুনের মধ্যে কি তুষ ফুটতাছে? আমার জ্বলে, কারণ ও আমার খালতো ভাই আর আমার 2 বছরের ছোট। আর তুই ওরে নিয়ে সন্দেহ করলি? ছোট না বড় সেটা তো বড় কথা না, কথা হইতাছে ছোট হইলো সাপের বাচ্চা তো সাপই, কেঁচো তো আর না। ছি, এত নোংরার অসুস্থ মানসিকতা নিয়ে আর যাই হোক রিলেশন ক্যারি করা যায় না। এটা তুই কি কইলি? আরে তুই এটা কি কইলি? মানে কোন জায়গার কোন চেংড়া পোলা লাগে তুই আমগো রিলেশন নিয়ে কথা তুললি? পোলা চেংড়া, তুই বিষয়টা চেংড়া না। আরে তুই তো আমার বিশ্বাসই করিস। তুই কেন বুঝোস না? আমি তোরে বিশ্বাস করি, কিন্তু আমি তোর অন্ধবিশ্বাস করি না, আমি করতে পারি না। তুই কেন বুঝোস না যে তোর আশেপাশে কাউরে দেখলে আমি সহ্য করতে পারি না, আমি পুরো আউলায় যাই। এটা ভালোবাসা না, এটা তো রোগ। আর এই রোগটাকে অসামাজিক বানাইছে, কুত্তা বানাইছে, জানোয়ার বানাইছে। আর এই জানোয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তুই কি পাইছস? তোর জন্য আমি অসামাজিক হয়ে থাকবো? আমার কোনো দুনিয়া নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ভাই বন্ধু নাই। আরে তুই কেন বুঝোস না? আরে তুই কেন বুঝোস না? তোর সংসার, ঘর, দুনিয়া, সমাজ সবকিছু তো আমি, তাহলে অন্যরে কেন লাগবো? স্বার্থপরের মতো তোর একঘরা জীবন তোর পছন্দ হইতে পারে, আমার না। জীবন মানে শুধু আমি আর তুই না, এখানে আর অনেক কিছু লাগে, অনেক রে লাগে। দুনিয়ার সব সম্পর্ক এক পাল্লায় মাপিস না। মিথিলা, 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 তুই কেন বুঝোস তা? আমি না সব বুঝি, বিশ্বাস কর, আমি সব কিছু বুঝি, কিন্তু আমি তোর বেলায় অবুঝ। তুই অবুঝ না, এটা তোর হীনমন্যতা, এটা তোর রোগ। আজকের পর থেকে আমার আশেপাশে কারো গায়ে তো হাত তুলে ধরে কথা। তুই চোখ গরম করেও তাকাস না। খোদার কসম রবি, আমি বুড়ি গঙ্গায় ডুববো নাকি সিলিং ফ্যানে ঝুলবো নাকি ছাদ থেকে লাফ দিবো আমি কিচ্ছু জানি না, তবে আমি একটা কিছু করবো, এটা ফাইনাল। তোর সাথে তো আমার ফেসবুক নিয়ে ক্যাচাও, তাই না? তো আমি ফেসবুকে রাখবো, ফেসবুক থেকেই ব্লক দিই।
মিথিলা, এই মিথিলা, এটা তুই কি কইতাছস? দেখ আমি তো তোর ভালোবাসার মানুষ না, আমার ব্লক করিস, বিশ্বাস কর। তোর লেগে এই যে আমার এই জায়গাটা না, আমার এই জায়গাটা জয়লাপুরে ছাই হয়ে যাইতেছে, বিশ্বাস কর। আমি তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি তোরে। এই যে আমি তোর পায়ে ধরতেছি মিথিলা, মিথিলা প্লিজ তুই আমার ব্লক দিস না মিথিলা, প্লিজ ফেসবুক থেকে ব্লক দিস না আমারে। এই তুই আমার কথাটা শুনবি না, আমার কথাটা শুনবি না তুই? আর আমি তো তোরে ভালোবাসি। আজকের পর থেকে তোরে মুক্তি দিলাম না আমি মুক্তি নিলাম আমি জানি না। আজকের পর থেকে এই জানোয়ার মার্কা রিলেশন থেকে আমার ছুটি। প্রেম কর, রিলেশন কর, মরে যাস অন্তন্য তুই। তোর আগেই বলছেন যে ভাই আমার ভালো না। এটা কি করলো? আরে যারা আমি এত ভালোবাসলাম ও আমার ফেসবুক থেকে ব্লক করে দিল, আমার লগে ব্রেকআপ করে চলে গেল। ঠিক আছে, ব্লক করে গেছে তো, আরে কোনো সমস্যা নাই। আরে আমি কি তোর লেগে গাঞ্জা খাবো নাকি? আমি কি তোর লেগে মদ খাবো নাকি? আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি তোর লেগে কষ্ট পাবো না, আমি একদম কষ্ট পাবো না, আমি কষ্ট পাবো না। আমার মনে হয় কি ঘাপলা আছে বুঝছো, যে কোনো চিপা দেওয়া দিয়া একদম ঢুকে গেছে। অপশন খুব খারাপ জিনিস। মিথিলা পারে অপশনের রোগে পাইছে, বেটার অপশনের রোগ। আর এই জন্যই একটা ইস্যু ধইরা কাইটা পড়লো। আমার একটা বান্ধবীরও এরকম হয়েছিল, আরেকজনের ভাল লাগছে, সেই জন্য আগেরটারে প্ল্যান কইরা অপমান কইরা ছাইরা দিছে। ওই দিন রাতে আমরা সবাই পার্টি করছিলাম, আর ওই পোলা এখন কানতে কানতে এলাকার সেরা গাঞ্জাখোর। ও কি মনে করছে? কি মনে করছে? আরে ও কি মনে করছে? ও আমার সাইডে চলে গেছে দেখে আমি গাঞ্জা খাবো, আমি মদ খাবো? আমি জীবনও গাঞ্জা খাবো না, আমি জীবনও মদ খাবো না, আমি গাঞ্জা করবো না। আমি ওরা বুঝলাম আমি ওর জায়গায় কষ্ট পাবো না, আমি ওর জায়গায় কষ্ট পাবো না, আমি ওর জায়গায় কষ্ট পাবো না। ওই কি হইছে? কি হইছে? আবার বাসানে কাঁদতে কেন? ও বাবা, ও বাবা তুই কেন কাঁদতাছস? ওই কি হইছে? তুইও কান্দস, ও কান্দে, কি হইছে নাকি? আমারে কইলা গো বাবা। আমি তোর সব দুঃখ দূর করে দিম বাজান। মাগো মা, আমি তো ব্লক খাইছি মা। আরে বাবা রে, তুই ব্লক খাইছস? আরে ব্লক সব আমি ছুটাই দেব, উঠ বাপ। শোন, আমি দরকার লাগলে এই বাড়িঘর সব বেচালাম, তাও তোর ব্লক আমি ছুটাই দিব বাবা। ওই যে মিথিলা আছে না, আমি তো মিথিলার অনেক ভালোবাসি মা। মিথিলা আমার জায়গায় চলে গেছে মা, আমার ব্লক দিতে ফেসবুকে মা। ওরে ছাড়া আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না মা। মিথিলার আমার কাছে আইনা দাও না মা, আমার কাছে আইনা। বাজার, আমি তো তোর ছাড়া থাকতে পারব না। সন্তানের কষ্টে মায়ের কলিজায় আঘাত লাগলে আল্লাহর আরশ কাইপা উঠে। আমি সেই মা, আমি তোর কলিজায় কষ্ট রাখতে দিব না বাজার, দিব না আমি। তুই আমার আর একটু সময় দে, একটু সময় দে, একটু সময় দে। আমি সব ঠিক করে দিব, আমি সব ঠিক করে দিব, সব ঠিক করে দিব। আরে বেটা আর কত দূর? আর ওর বাসার সামনে খুঁজে পাবো না, ওর বাসার সামনে গেলে পাবো। চল ওই যা ওই যা। রে এ ভাই, এ ভাই, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই ভাই এ ভাই দাঁড়া, শোনা দাঁড়া। ওই ভাই, তুই যে মিথিলার ভাই আমি তো জানতাম না রে ভাই। ভাই ভাই তুই আমার মাফ করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, বিশ্বাস কর। আমি যদি জানতাম তুই মিথিলার ভাই, আমি তোরে মারতাম না ভাই, তোর অনেক আদর করতাম, তোরে মারতাম না রে ভাই, বিশ্বাস কর ভাই। আমি না মিথিলার অনেক ভালোবাসি ভাই, তুই ওরে আমার কাছে ফিরে দে না, ও আমার লগে ব্রেকআপ করছে, তোরে মারছি ঠিক ভাই, তোর পায়ে ধরে ভাই, তোরে ফিরে
ফিরিয়ে দে। মিথিলা যে কোনা যে আমার ভুলে গেছে, আমি তোর কাছে মাপ চাইছি, আমি আর জীবনে তোর আশেপাশে যাবো না ভাই। তুই বুঝতে গেলি, আরে আমি তো মিথিলার ছাড়া বাঁচবো না রে ভাই, ওর আমি ভালোবাসি, বুঝতে গেলি তুই, আমি তোরে ভালোবাসি। তুই এই মারিস না মারিস না মারিস না মারিস না। হ্যাঁ কি করছিস ভাই? ভাই ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দে ভাই। হ্যাঁ লক্ষ্মী, মাফ করে দে ভাই, ভাই মাফ করে দে ভাই। শোনা ফিরিয়ে দে ভাই, শোনা ফিরিয়ে দিবি না ভাই? একটু কষ্ট করে দে শোনা। এই, তিন বেলা খাস না, তোরা 4 বেলা খামু তোরে। এই চল 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 ভাই, মিথিলারে ফিরিয়ে দে ভাই। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদতেছিস কেন? আরে কি হয়েছে আপনি খুলে বলবি তো। কিছু হয় না বাবা, তুমি ঘুমাতে যাও। তুই আমার একমাত্র মেয়ে, তুই কাঁদবি, পৃথিবীর কোনো বাবা আছে মেয়ে কাঁদবে আর বাবা ঘুমাবে? কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? আমাকে খুলে বল। যত তাড়াতাড়ি পারো আমার বিয়ের ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি পারো আমাকে এলাকা থেকে বিদায় করো। সব ঠিক আছে, কিন্তু রবি তো কোনো কাজ কাম করে না, বেকার। ওর সাথে রবি ছাড়া কি আর কোনো ছেলে নাই? ওরে ছাড়া তুমি কানা খোড়া ল্যাংড়া যারে পারো তারই নিয়ে আসো, আমি তারই বিয়ে করবো। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও মা, আমি সব ব্যবস্থা করতেছি। হাসো বেরকে হাসো, হ্যাঁ তুমি ঘুমাও, আমি সব দেখতেছি। তো সুখের জন্য, হাসি মুখের জন্য যা প্রয়োজন আমি সব করব, সব করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি। এসব কি? এসব কি মানে, মিথিলা আপনার মেয়ে, কিন্তু মিথিলা তো আমার ছেলের বউ, আমারও মেয়ে, তাই না? আপনি এতদিন তার দেখাশোনা করেছেন, তার সমস্ত টেক কেয়ার করেছেন। এখন আমি মিথিলাকে নিয়ে যেতে চাই, আমি তাকে টেক কেয়ার করতে চাই। বাহ বাহ বাহ, সুন্দর কথা। এই এগুলো দাও। উপহার পরে, তার আগে আমাকে জানতে হবে আমি আমার একমাত্র মেয়েকে যে ছেলের হাতে তুলে দিব, ছেলেটা কি করে। আরে না না, মানে আমার ছেলে এখন কিছু করে না, কিন্তু আমার ছেলে কিন্তু সারা জীবন বউ নিয়ে বসে খেলেও সারা জীবনে কোনো কিছু শেষ হবে না। আপনার মেয়ে পায়ের উপরে পা তুলে খুব আরামেই থাকবে। পরের ধনে পদ্মানি, বাহ, সালনাই কুকুরের বাখানা। জানেন তো আমার একমাত্র মেয়ে কলেজে লেখাপড়া করে এবং ফার্স্ট ক্লাস ছাত্রী। জানতে পারি আপনার ছেলে কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসায় লেখাপড়া করে? শোনেন, আমার জায়গায় যদি আপনি হতেন, আপনি যদি মিথিলার মা হতেন, তাহলে কি আপনি পারতেন একটা অকর্মা, একটা লাফাঙ্গা, অবঘুরে টোটো কোম্পানির ম্যানেজার, নেশাখোর ছেলের সাথে আপনার মেয়েকে তুলে দিতে? পারতেন না। তাহলে জানতে পারি আমার বাড়িতে আমার মেয়ের ওই লাফাঙ্গা ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসার সাহস হলো কি করে আপনার? ভদ্রলোকের মতো বলছি, এই বাদ্য বাদনা বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে সসম্মানে এই বাড়ি থেকে চলে যান। আগামী 7 দিনের মধ্যে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করব। সেই দিন এসে বাদ্য বাদনা বাজিয়ে এক মুঠো খেয়ে যাবে। এই আম্মা, কি হয়েছে তোমার?
মা তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? কথা কও। এই সন্তানের জন্যই বাপ মায়ের মান সম্মান বাড়ে, আর এই সন্তানের জন্যই বাপ মায়ের মান সম্মান কুয়ায়। আমি কিছু করছি? আমি তো কিছু করি নাই। কি আমি কিছু করছি? না তুই কিছু করস না, আর তুই কিছু করস না বলেই সমস্যা। আজকে আন্টির বাসা থেকে বাইরে করে দিয়েছি। বুঝলাম না ওই মায়ের সমস্যা, ওই মায়ের মাথার সমস্যা আছে। ওই মেয়ের বাবার এত দিমাগ কিসের? আমার খালার অপমান করে, আবার বলে 7 দিনের মধ্যে মেয়ের বিয়ে দিবে। দেখা আমাদের রবি ওর মতো মেয়ের কপালে লাথি মারে। আমাদের রবি কি ভেসে আসছে নাকি? এত বড় সাহস! আমার বারে অপমান করছে না? আমার বারে অপমান করছে। এই খালা এদিকে কিছু পাইতে হইলে, কিছু চাইতে হইলে কোনো কিছু হইতে হয়। খালি খালি ভাব ভালোবাসা হয়, কিন্তু সংসার হয় না, বুঝলি? আমি একটা অযোগ্য সন্তানের মা। মা, মা তুমি আমার অনুমতি দাও, আমি ওই মায়ের তুলে নিয়ে আসতেছি। মা ওই তুই কি ডাকাইতের পোলা? তুই ওরা তুলে নিয়ে আসবি? হ্যাঁ, ওই তুইলা তো সবাই আনতে পারে, জয় করতে পারে কয়জনই। শোন, মিথিলা যদি স্বইচ্ছায় এই বাড়ির বউ হয়ে আসে তাহলে কোনো কথা নেই, আর যদি না আসে তাইলে কিন্তু ওর জীবন নষ্ট করার আমাকে কোনো অধিকার নাই। তুমি পরের মায়ের ভবিষ্যৎ দেখলা মা, কিন্তু তারে না পাইলে আমার জীবনে আমি যে নষ্ট হয়ে যাব, আমার জীবনটা যে এলোমেলো হয়ে যাব, আমার ভবিষ্যতের কথা একটাবার তুমি চিন্তা করবে না? আমি মাতৃত্বের জায়গা থেকে বলছি, সন্তান ভাগাভাগির জায়গা থেকে বলি। তুই যদি ওর মতের বিরুদ্ধে কোনো কিছু করিস তাহলে আমি তোকে তো ত্যায্য করতে পারবো না, আমি আমার নিজেকেই ত্যায্য করে দেব। মা হ্যাঁ আচ্ছা, বিদেশি বলে হলে তোমার কোনো আপত্তি আছে? মনে করো বিবাহের পরে স্টুডিও চলে যাবো, তা আমার উদ্দেশ্যে। না না, সমস্যা কি? কে পোলাটা কে? এই তো আমার ভাইয়ের ছেলে পিএইচডি করতে গত সপ্তাহে দেশে আসছে, আমার বাড়িতেই উঠছে। বিদেশি মায়ের বিবাহে তার পরিবারের মধ্যে অরুচি আছে। তোমার ভাবিরা আমার দায়িত্ব দিচ্ছে একটু নম্র ভদ্র বাঙালি মেয়ে আর দেখা কবুল করাই দিতে। আচ্ছা ছবি দিতেছে, দেখো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছবি পাঠায়। দেখ তোমার ছেলেটা কেমন, দেখ। হ্যাঁ, জ্ঞানে গুণে মানে বংশে লেখাপড়ায় সব দিক থেকে ফিট। আরে তোর রশিদ চাচা আছে না, তার আত্মীয়। একটা সমস্যা আছে, বিয়ের পর তোকে নিয়ে ওরা আরবে চলে যাবে। ছেলের পরিবার ওখানেই থাকে, ওখানেই থাকে। বাহ, চেয়েছিলাম এলাকা ছাড়তে, দেশটা ছেড়ে রাস্তা করে দিলে। ঠিক আছে, কথা বলো, আমি রাজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে মা। হ্যালো হ্যালো রশিদ, আরে শোন, আমার মেয়ে রাজি, আলহামদুলিল্লাহ। তুই কথাবার্তা সব ফাইনাল কর। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দ্রুত। জোড়া কবুতর সবসময় একসাথেই থাকে, একসাথেই এখানে থাকে, এখানেই ওরা বাচ্চা ফোটায়। আর আমরা শুধু শুধু রাস্তায় রাস্তায় ঘুরি মনের মানুষের আশায়, মনের মানুষের খোঁজে। অথচ ওদের কি ভাগ্য, ওরা সবসময় এখানেই থাকে আর এখানে ওদের মন দেয়া নেওয়া হয়। দেখ, আরব দেশে যে পোলারে আমরা গোনার ভিতরে ধরি নাই, ওই পোলা মিথিলারে নিয়ে স্ট্যাটাস দিছে। হোয়াট এ রিলেশনশিপ, হোয়াট এ রিলেশনশিপ। থাক থাক
থাক তুই। What a relationship. What a relationship. চাচা, চাচা আপনি এটা কি করতেছেন? আমার বাসায় কি? চাচা, চাচা বিশ্বাস করেন আপনি যেটা করতেছেন আপনি এটা ভুল করতেছেন চাচা। আপনি আমার টনটনা রাস্তাটা ফাটায় একদম বুড়িগঙ্গা ফাটাই দিতেছেন চাচা। আপনার আল্লাহর দোহাই লাগে চাচা, প্লিজ আপনি এটা করেন না, এত বড় ক্ষতি আমার করেন না চাচা। থামো। আমি যা করছি আমার মেয়ের উন্নত ভবিষ্যতের জন্য করছি এবং সেটা তার সম্মতিতে করছি। আরে আপনি কেন বুঝতেছেন না? আরে আপনি তার জন্মদাতা পিতা হইতে পারেন কিন্তু ওর সম্পত্তিতে বিয়ে করতেছে না চাচা। আমি তো ওরে খুব ভালো করে চিনি, ওর রাগের বসে জেদের বসে এসব করতেছে। ঠিক আছে, 100 বার ঠিক আছে যে রাগ আর ঘোর একটা জীবনের উন্নত স্বর্ণ সিঁড়ি তৈরি করে দেয়, সে রাগকে আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমার মেয়ে আরবের খুরমা খেজুর বাদ দিয়ে তোমার মতো ভাগারের হাতে তুলে দেবো? চাচা আপনার মাইয়ার আমি আরব দেশের মতো সুখে রাখতে পারবো না এটা সত্য, কিন্তু বিশ্বাস করেন আমি ওর শান্তিতে রাখতে পারবো। আমার ঘরে যে ওর এক গ্লাস পানি ঢেলেও খাইতে হবো না চাচা। বাহ, গুড। মনে রেখো আমার মেয়ে আরবে গেলে তাকেও পানি তুলে খেতে হবে না। তাছাড়া তুমি জানো তো ওই ছেলের ডিগ্রি সম্পর্কে? আরে ধর, আপনার ওই আরব দেশের বলা ডিগ্রি আমার জানার কোনো দরকার নাই। এখন যদি আপনার সামনে আমি আপনার মাইয়ারে তুলে নিয়ে যাই তাহলে কে আটকাবো? আমি দেই আপনার মাইয়ারে কে আটকায়? এই চলো। রবি পর্দার সীমা লঙ্ঘন করে বলছি। রবি, এটা তুমি কি করলা? আমি কিছু মনে করি নাই। তুমি যা আমার থাবর মারছো আমি কিচ্ছু মনে করি নাই, বিশ্বাস করো। আমি কাউরে কিচ্ছু কমু না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার লগে না এরকম পশুর মতো আচরণ করো না। আমি তো তোমারে ভালোবাসি না, তোমারে অনেক ভালোবাসি। ল আমার লগে ল, এই যে এই আরব দেশের ওলাতে তোমারে অনেক সুখে রাখবো। ভালোবাসো না আমারে? তুমি যা করতেছো সব তো রাগের উপরে করতেছো, কও না তোমার বাপেরে। যে কেউ এসে আমারে তুলে নিয়ে চলে যাবে, আমি চলে যাব? আমারও জোর আছে, আর সেটা তো খুব ভালো করেই জানে। তোরে আল্লাহর দোহাই লাগে আমার লগে তুই এমন করিস না প্লিজ। আমি কি করবো না করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো সামাজিক লোক অসামাজিক কাজ করুক সেটা আমি চাই না। তুই বিশ্বাস কর, তুই যে আমার লগে এরকম আচরণ করতেছিস তা আমি কাউরে কমু না, বিশ্বাস কর আমি কাউরে কমু না। তারপর আল্লাহর দোহাই লাগে তুই আমার লগে এরকম হারামির মতো আচরণ করিস না। দুইজনের মাঝখানে আমাকে কথা গিলে যাচ্ছ, খুব ভালো। তাই বলে তুমি আমার মেয়েরা হারামি বলবা সেটা আমি মেনে নেব তা তো হতে পারে না। তোমার কথা শেষ, আমার মেয়ের জবাব তুমি পেয়ে গেছো, এবার আসতে পারো। তবে হ্যাঁ, এলাকার সামাজিক কোনো উন্নয়ন বা কোনো কাজে কিংবা মিলাদ মাহফিলে যদি চাঁদা লাগে আসতে পারো। এবার যাও যাও। মিথিলা, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তুই এখন তোর এই চেহারাটা নিয়ে আমার সামনে থেকে চলে যা, আর কোনোদিন যেন তোর চেহারাটা আমি না দেখি। আমি তোকে ঘৃণা করি, আই হেট ইউ। মিথিলা, 5000 ফ্রেন্ড আর 9000 ফলোয়ারের মধ্যে আমি তোরে আমার এই বুকের মাঝখানে আগলায় রাখতে চাইছিলাম, আর আজকে বিনিময় তুই আমার এই দিলি। ঠিক আছে, আমি তো সবসময় এটাই চাইছি তুই যেন ভালো থাকুস। তুই যদি ওই আরব দেশের পোলার লগে ভালো থাকতে পারোস তাহলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো তোরে ভালোবাসি। থাক, তুই তোর মতো ভালো থাক। ওই আরব দেশের পোলার লগে তুই অনেক ভালো থাক। এই যে আমার এই মুখ
আমার এই মুখ আমি তোরে কোনোদিন দেখাবো না, বিশ্বাস কর কোনোদিন দেখাবো না। আমার এই চোখ তোরে আর কোনোদিন দেখবো না। ভালো থাক। অতীত আমার কাছে মূল্যহীন, কিন্তু যে অতীত শিকড় গজিয়ে বর্তমানকে রচনা করে তাকে তো মূল্যায়ন করতেই হবে। ও একটা পাগল, ও একটা সাইকো, আর ওর কোনো মূল্যই আমার কাছে নেই। মানুষ হিসাবে তুমি তাকে মূল্যায়ন নাই দিলে, কিন্তু প্রেমিক হিসাবে তুমি তো তাকে মূল্যায়ন দিতেই পারো, আর ভালোবাসার সম্মানটাও দিতে হবে। যে ভালোবাসা শোষণের পর্যায়ে চলে যায় সেটা আমার কাছে ভালোবাসা না। একটা ছেলে কতটা ভালোবাসলে ভালোবাসা সাইকো হতে পারে সেটা কি কখনো ভাবা যায়? সে শুধু তোমাকে নয়, সে তোমার চারিপাশেটাই তোমাকে খেয়াল রেখেছে। 5000 ফ্রেন্ড, 9000 ফলোয়ার, প্রত্যেকটাই তারা মনে রেখেছে। আর এতটা ভালো আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি শুধু তার শোষণটাই বড়ভাবে দেখলে, কিন্তু তার ফলাফলটা একবারও ভেবে দেখলে না। তার আবেগ, তার অনুভূতি কিছুই তুমি ভাবলে না। সত্যি কথা বলতে তুমি তাকে কখনো ভালোই বাসনি, আর তুমি তাকে একবারও বোঝার চেষ্টাও করো। আর এত ভালোবাসা দিয়েও যে তোমাকে ভালোবাসতে পারেনি, ধরে রাখতে পারেনি, আর আমি তোমাকে কোন ভালোবাসা দিয়ে ধরে রাখবো? আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু রবির মতন তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। তোমাকে হারালে আমার কষ্ট হবে, কিন্তু রবিকে তুমি যদি হারাও তোমার পাপ হবে, পাপ। আর আমি যাকে ভালোবাসি তাকে কখনোই আমি পাপী হতে দিতে পারবো না। আর রবি খুব আবেগী ছেলে, আর আবেগে ভুল করে ফেলা এটা অসম্ভব কিছু না। আমি তোমাকে বলি মিথিলা, তুমি তার কাছে ফিরে যাও। আমি যাব, আমি অবশ্যই তার কাছে যাব। আমার বাঁচার জন্য হলেও তার কাছে যাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ শিহাব। আমার এই মুখ আমি তোরে কোনোদিন দেখাবো না, বিশ্বাস কর কোনোদিন দেখাবো না। আমার এই চোখ তোরে আর কোনোদিন দেখবো না।